রব্বুল আলামিন বলেন, নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ একটা কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ একটা কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এমন একটা গাইডলাইন তোমাদেরকে দিয়েছি, এখানে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আর আমি আল্লাহ কেন এই কিতাবটা নাজিল করলাম জানো নাকি? কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বললেন, তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, প্রতিটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা এই কিতাবের ভিতরে আছে না নাই? আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে চলবে সেটা আমার কোরআনের ব্যাখ্যায় আছে না নাই? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চলবে আমার কোরআনের ব্যাখ্যায় আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে এমন কোনো জিনিস নাই যে জিনিসটাকে আমি আল্লাহ দেই নাই। এমন একটা বই আমি আল্লাহ দিলাম, এমন একটা কোরআন আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবের ভিতরে এমন কোনো জিনিস নাই যে জিনিস আমি আল্লাহ অপূর্ণ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার কোরআনের ব্যাখ্যায় সব কিছু আছে না নাই? রাষ্ট্র কিভাবে চলবে আমার কোরআনের ব্যাখ্যায় আছে না নাই? সমাজ কিভাবে চলবে আমার কোরআনের ব্যাখ্যায় আছে না নাই? নামাজের ভিতরে আমরা যেমন কোরআন মানি, সমাজেও কোরআন মানার দরকার আছে না নাই? কিন্তু অনেকে বলে কোরআনের আলোচনা করবেন কিন্তু রাজনীতির আলোচনা করবেন না, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? দেখবেন মসজিদের খতিব সাহেব যদি কোরআন থেকে পার্লামেন্টের কথা বলে, কোরআন থেকে সমাজ কায়েম করার কথা বলে, কোরআন দিয়ে সমাজ চলার কথা বলে, তখন খতিব সাহেবের বিরুদ্ধে লেগে যায় সভাপতিরা, আছে না নাই? কথা বলেন না কেন? বলবে যে হুজুর কোরআন নিয়ে আলোচনা করেন, রাজনৈতিক কোনো আলোচনা চলবে না, আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন, খবরদার, রাজনীতিও আমার কোরআনে আছে না নাই? যারা বলবে কোরআনের আলোচনা কোরআনে থাকবে, রাজনীতির আলোচনা রাজনীতিতে থাকবে, আল্লাহর কসম করে বলি তাদের ইমানের দুর্বলতা আছে, ঠিক না ঠিক? কার কথা কার কথা? তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা, সব কিছু আছে, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ কোরআনটাকে নাজিল করলো কে? তার মানে আপনার রান্নাঘর কিভাবে চলবে সেটাও আমার কোরআনে আছে না নাই? আপনার বেডরুম কিভাবে চলবে সেটাও আমার কোরআনে আছে, আপনার সমাজ কিভাবে চলবে সেটাও আমার কোরআনে আছে, আপনার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে আমার কোরআনে আছে, আপনার পারিবারিক জীবন কিভাবে চলবে আমার কোরআনের ব্যাখ্যায় আছে, আপনার সামাজিক জীবন কিভাবে চলবে আমার কোরআনের ব্যাখ্যায় আছে, আপনার রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে সেটাও আমার কোরআনের ব্যাখ্যায় আছে না নাই? কিন্তু কেউ যদি বলে কোরআন থাকবে কোরআনের জায়গায়, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, আল্লাহর কসম করে বলি আর যাই হোক তার ঈমান থাকতে পারে না, ঠিক না? এজন্য কেউ যদি রাজনীতি করে তাহলে কোরআনের রাজনীতি করতে হবে, ঠিক না ঠিক? কেউ যদি আন্দোলন করে কোরআনের আন্দোলন করতে হবে, ঠিক না? কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে কোরআনের জন্য মরতে হবে, ঠিক না ঠিক? আমরা মরবো কোরআনের জন্য, আমরা বাঁচবো কোরআনের জন্য, আমরা জীবন দেব কোরআনের জন্য, ঠিক না? কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমার কোরআনের রাজনীতি আছে না নাই? কথা বলেন না কেন? কোরআন যে রাজনীতি শিখায় সেই রাজনীতিতে চাঁদাবাজি নাই, ঠিক না? কোরআন যে রাজনীতি শিখায় সেই রাজনীতিতে দুর্নীতি নাই, ঠিক না? কোরআন যে রাজনীতি শিখায় সেই রাজনীতিতে কোনো অন্যায় নাই। আমার কোরআন যে রাজনীতি শিখিয়েছে সেই রাজনীতিতে কোনো অপরাধ নাই। আমার কোরআন যে রাজনীতি শিখিয়েছে সেই রাজনীতিতে বেহায়াপনা, উলঙ্গপনা আর অশ্লীলতা নাই, ঠিক না ঠিক? এজন্য কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? যারা মুমিন তারা রাজনীতিও করে কোরআন দিয়ে, ঠিক কিনা? তাদের রান্নাঘর যেমন চলে কোরআন দিয়ে, মুমিন নামাজের ভিতরে যেমন কোরআন মানে, মুমিন সমাজের ভিতরেও কোরআন মানে, ঠিক না ঠিক? আরো আসতে বলেন, হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? তার মানে মুমিনের নামাজেও থাকবে কোরআন, নামাজেও থাকবে ইসলাম, নামাজেও থাকবে দ্বীন, নামাজেও থাকবে হাদিস, নামাজের ভিতরেও থাকবে সুন্নাহ। নামাজের ভিতরে যেমন ইসলাম ব্যতীত আমরা অন্য কিছু মানি না, সমাজের ভিতরেও ঠিক সেভাবে কোরআন মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এজন্য রাজনীতি কোরআন থেকে করবো, রাজি আছেন তো? এজন্য আল্লাহ বললেন, আমার গোলামেরা শোনো শোনো, নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ এমন একটা বই দিয়েছি,
আমি আল্লাহ এই কোরআনটাকে প্রতিটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ নাজিল করলাম। তার মানে তোমার জীবনের যতগুলো প্রবলেম, সমস্ত প্রবলেমের সলভ আমার কোরআনের ভিতরে আছে না নাই? দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন ওয়া হুদা, সহজ সরল সঠিক সোজা পথ এই কোরআনের ভিতরে আছে না নাই? হেদায়েত আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তিন নম্বরে আল্লাহ বললেন ওয়া রাহমা, আমার কোরআনের ভিতরে রহমত আছে না নাই? কোরআনের ভিতরে দয়া, কৃপা, করুণা, রহমত আর বরকত আছে না নাই? চতুর্থ নম্বরে আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়া বুশরা লিল মুসলিমিন, যারা আত্মসমর্পণ করেছে, যারা ঈমান এনেছে, যারা মুসলমানদের খাতায় নিজেদের নামটা লিখিয়েছে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য এই কোরআনের ভিতরে আছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আমরা আত্মসমর্পণ করেছি একজনের কাছে, চিৎকার করে বলতে হবে তিনি কে?